দর্শক, নানা আয়োজনে বর্ষবরণে মেতেছে রাজধানীবাসী। চারুকলায় আছেন আমাদের সহকর্মী আবুল কালাম আজাদ। বর্ষবরণের খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আবুল কালাম আজাদ, আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি আছেন চারুকলার সামনে। এবার বৈশাখী শোভাযাত্রা সকাল ৯টায় শুরু হওয়ার কথা। শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। বরণ করে নেবার জন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড় এবং সমতলের সব শ্রেণী ও পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে। প্রতি বছরের মতো এবারও এখানকার ঐতিহ্য হচ্ছে যে বৈশাখীর শোভাযাত্রা এবং নতুন নামকরণটি হয়েছে। এই শোভাযাত্রাটি শুরু হবে একটু এই শোভাযাত্রার পুরো ইতিহাস আপনাকে জানাতে চাই, যেটি 1989 সালে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের অংশ হিসেবে যাত্রা শুরু করেছিল। তখন শুরুতে নাম ছিল আনন্দ শোভাযাত্রা, পরবর্তীতে এক পর্যায়ে নামকরণ হয় মঙ্গল শোভাযাত্রা। 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এটি আবার আগের নামে ফিরে আসে। এবারেই প্রথমবারের মতো যেহেতু বাংলা নববর্ষ, বাংলা বছরটি শুরু হয় বৈশাখ মাস দিয়ে, তারই প্রথম দিন হিসেবে এটি বৈশাখী শোভাযাত্রা নামকরণ। এবং এবারের যে মূল থিম বা প্রতিপাদ্য যেটিকে বলা হয় সেটি হচ্ছে যে নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান। এই শোভাযাত্রা আসলে মূলত কেন হয়, এর মধ্যে কী কী জিনিস থাকে, এই বিষয়গুলো একটু আপনাকে জানাতে চাই। অন্যান্য বছর হুতুম পেঁচা বা বিভিন্ন ধরনের মোটিভ যেমনি থাকে তার মতোই এবার একটু ব্যতিক্রম রয়েছে। শুরুতেই আমরা দেখলাম যে গ্রাম বাংলার বিভিন্ন ঘরে বাড়িতে কিংবা মানুষ যেটি পালন করে থাকে যে মোরগ মুরগির, তারই একটি প্রতীক হিসেবে মোরগ মোটিভটি রাখা হয়েছে। এরপরেই রয়েছে কবুতরের মোটিভ। তার পরবর্তীতে বাঙালি সংস্কৃতির আরেকটি ধারক, সেটি যে বাংলা গানের অংশ হিসেবে এখানে দোতারা প্রতীক মোটিভটি রাখা হয়েছে। তারপরে রয়েছে হাতি ঘোড়া। ঘোড়ার বিষয়টি একটু বলি যে মোগল সম্রাট আকবরের সময়ে মূলত এই বাংলা সনের যেমনি প্রবর্তন হয়, ঠিক তেমনি খাজনা আদায়ের জন্য, যেহেতু কৃষিভিত্তিক অর্থনীতির দেশ এই বাংলাদেশ, এই ভূখণ্ডে যেমন ঘোড়ায় চড়ে এই খাজনা আদায়ের একটা রীতি ছিল, সেজন্য এখানে ঘোড়ারও মোটিভ রয়েছে। আমরা দেখলাম যে পাহাড়ি জনগোষ্ঠীর, বিশেষ করে সাঁওতাল, হাজং, গারো, এরকম প্রায় বেশ কয়েকটি জনগোষ্ঠীর 10 জন করে সদস্য এই শোভাযাত্রায় অংশ নেবেন। এছাড়া পুলিশের একটি ঘোড়ায় সুসজ্জিত দল, তারাও থাকবেন নানা শ্রেণী ও পেশার মানুষ, যারা বলা যায় যে ভোর থেকেই এই বৈশাখী শোভাযাত্রাকে বরণ করে নেবার জন্য অংশ নিচ্ছেন। আমি এবারে একটু আপনাকে বিস্তারিত জানাতে চাই এই বৈশাখী শোভাযাত্রাটি কোন জায়গা থেকে শুরু হয়ে কোন জায়গায় ঘুরে আবার এখানে এসে শেষ হবে। সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে শুরু হয়ে বাম দিকে শাহবাগের দিকে ঘুরে ইউটার্ন নিয়ে এটি একেবারে টিএসসি পর্যন্ত চলে যাবে। তারপর টিএসসি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেটি কার্জন হল, সেই দোয়েল চত্বর এলাকা পর্যন্ত। এর পরবর্তীতে দোয়েল চত্বরের ইউটার্ন নিয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে টিএসসি হয়ে আবারও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে এসে শেষ হবে সকাল 9টার দিকে মূলত শুরু হওয়ার কথা। তার পরবর্তীতে আধা ঘন্টা 1 ঘন্টা যতটাই সময় লাগুক না কেন, বাংলাদেশের পাহাড় সমতল বাংলা ভাষাভাষী গোষ্ঠী, সেই সঙ্গে পুরো বিশ্বকে জানিয়ে দেয়া যে বাঙালি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটি অসাম্প্রদায়িক চেতনায় যে বাংলাদেশের অবস্থান, এই শোভাযাত্রার মধ্য দিয়ে সেটি আরেকবার প্রতিভাত জানা হয়। এটি বাঙালির সংস্কৃতির বলা যায় যে একবারে শক্তিশালী ধারক এবং বাহক। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।